বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে একটা সিম্পল বায়োডাটা তৈরি করা যায়। আমি একটি নমুনা বায়োডাটা তৈরি করে রেখেছি। ঠিক এই রকম একটি বায়োডাটা আমরা তৈরি করব এবং আমাদের প্রয়োজনীয় কাজে লাগাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করি। এমএস ওয়ার্ড ওপেন করলাম। এখন আমরা পেজটা সেট আপ করে নিই। পেজ সেট আপ করার জন্য মেনু বারের লেআউটে যাই, তারপর সাইজ আমরা A4 সাইজ সিলেক্ট করব। তারপরে এটার মার্জিনটা একটু সিলেক্ট করে নিই। মার্জিনে যাব তো আমরা নর্মাল মার্জিনটা নিলাম। পেজ সেট আপ করে ফেললাম। এখন আমি হোমে যাব। হোমে গিয়ে আমি এই একটা ফন্ট চেঞ্জ করে নিই। আমি টাইমস নিউ রোমান নিলাম। তারপর এখান থেকে আমি ফন্টের সাইজটা নির্ধারণ করে নিই। আমি 20 দিলাম। তারপরে বোল্ড, আন্ডারলাইন এটা সিলেক্ট করে নিলাম। তারপর প্যারাগ্রাফে যেয়ে প্যারাগ্রাফ সেন্টারে দিলাম। এখন আমি ক্যাপসলক, কিবোর্ডের ক্যাপসলক টিপে তারপর বায়োডাটা BIODATA বায়োডাটা, তারপর এন্টার দিয়ে ব্যাক স্পেস দিয়ে পিছনে আসলাম। এবার আমি বোল্ড, আন্ডারলাইন উঠিয়ে দিলাম। এখন সাইজটা আমি নির্ধারণ করে দিলাম 14। এখন লিখব নেম NAME। আমি 4 বার ট্যাপ দিব, 1 2 3 4। তারপর কোলন দিলাম। এবার নাম লিখব নাম লেখার পর এবার ফাদার্স নেম ফাদার্স নেম লিখলাম। তারপর মাদার্স নেম, ট্যাব দিয়ে ক্লোন দিলাম। প্রপার অ্যান্ড ডেট অফ বার্থ, ট্যাব ধরে আবার ক্লোন দিলাম। তারপরে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, ইমেল আইডিটা হাইপারলিঙ্ক হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করলাম, রিমুভ হাইপারলিঙ্ক করে দিলাম। ফর অ্যাড্রেস অ্যাড্রেসের পর
এবার আমি দিব জেন্ডার, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তারপর রিলিজন দিলেন ইসলাম, তারপর দিব ন্যাশনালিটি, বাংলাদেশি, তারপর দিব ল্যাঙ্গুয়েজ নুন, বাংলা, ইংলিশ, আরাবিয়া, যতগুলি ভাষা আপনারা জানেন লিখে দিবেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে এবার আমরা একটা টেবিল আড করব। টেবিল আড করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করব, টেবিল, এখানে ইনসার্ট টেবিল থেকে আমরা 5টি কলাম নিব, 4টি রো নিব, এটাকে একটু বড় করে নিলাম, ক্লিক করে সিলেক্ট করে এটাকে একটু লেআউটে ক্লিক করে আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। তারপর লিখব এক্সামিনেশন নেম, ট্যাব দিয়ে বোর্ড or ইউনিভার্সিটি, তারপর ট্যাব দিয়ে লিখব ইয়ার অফ পাসিং, রাইট ডাবল ক্লিক করে এটা অ্যাডজাস্ট করে দিব। তারপর গ্রেড, ট্যাব দিয়ে যাব গ্রুপ, এসএসসি, বোর্ড হচ্ছে ঢাকা, year of passing 2009, grade A+, group science, INC, তারপর ট্যাব দিয়ে HSC, ট্যাব দিয়ে যাব ঢাকা, year of passing 2011, A+, SCINC, BSc Honors, University of Dhaka, ঢাকা, এটাকে ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করে দিব।
2017 A সায়েন্স। আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখা হয়ে গেল। এই টেবিলটাকে একটু ফরম্যাট করে নিয়ে এটাকে সিলেক্ট করে ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে এখান থেকে একটি ফরম্যাট করে দিলাম। এবার আমরা লিখব এক্সট্রা কোয়ালিফিকেশন, এক্সট্রা কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন আরো থাকলে দিব, তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। Working as a trainer in STEM Tech from 2021 up to date. তারপর দেখো ডিক্লারেশন। আমি যে উপরে যে ইনফরমেশনগুলি দিচ্ছি সেগুলি কি সঠিক কিনা সেরকম একটা ডিক্লারেশন দিব। আই হিয়ার বাই declare that all the information provided here is true to the best of my knowledge. এবার ডেট দিব, প্লেস ফর সিগনেচার। এটাকে ট্যাব দিয়ে ডান দিকে নিয়ে যাব। এখানে একটা সিগনেচার উপর একটা আউটলাইন টানবো। আউটলাইন টানার জন্য ইনসার্টে যাব, তারপর শেপ, লাইন, এখানে একটা লাইন টানবো। এই লাইনটাকে ফরম্যাট করার জন্য এখানে যাব। এবার আমরা একটা পিকচার বা ইমেজ নিয়ে আসি। বায়োডাটাতে পিকচার বা ইমেজ আনার জন্য ইনসার্টে যাব, পিকচার। আমার যেখানে পিকচার আছে আমার আছে ডেস্কটপে। ডেস্কটপে যেই পিকচারটা আনতে চাই সেটা সিলেক্ট করে ইনসার্ট করে দিব। এখন এই
পিকচারটা আনলাম, পিকচারটা এখানে ধরার পর এটা নড়ানো যাচ্ছে না। আমি পিকচারের র্যাপ টেক্সটে যাব, তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার আমি নাড়াতে পারবো। এটাকে আমি রিসাইজ করে দিলাম। এবার আমি পাউডারটা একটি বক্স দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই। বর্ডার দেওয়ার জন্য ইনসার্টে যাব, ডিজাইনে যাব, ঠিক ডান দিকে বর্ডার, বক্স, এখান থেকে যে কোনো একটা স্টাইল এটা চয়েস করলাম। ওকে, এখানে আমার বায়োডাটা তৈরি হয়ে গেল। এইভাবে আমরা একটি সিম্পল বায়োডাটা তৈরি করে আমাদের কাজে লাগাতে পারি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।